এইবার আমরা আরো একটি মিনি প্রজেক্ট বানাবো, আর সেটা বানাবো শুধুমাত্র HTML, CSS এবং পিওর জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। আর সেই প্রজেক্টটা হবে এই রকম কিছু একটা প্রজেক্ট। এখানে কি লেখা আছে? পাসওয়ার্ড স্ট্রেঞ্জ চেকার, অর্থাৎ পাসওয়ার্ড কতটা শক্তিশালী সেটা চেক করার একটা মেশিন বা একটা মিনি প্রজেক্ট বলতে পারেন। এখানে কি কি আছে দেখেন, একটা বাক্স, একটা এরিয়া, এখানে একটি বাটন আছে। এখানে লেখা আছে জেনারেট পাসওয়ার্ড, অর্থাৎ এখানে ক্লিক করলে একটা পাসওয়ার্ড জেনারেট হবে এবং সেটা র্যান্ডম পাসওয়ার্ড, এক একবার এক এক টাইপের পাসওয়ার্ড আসবে। আপনি অনেক ওয়েবসাইটের মধ্যে দেখে থাকবেন যে পাসওয়ার্ড নিজে না টাইপ করে অটো জেনারেটের একটা সিস্টেম থাকে, ক্লিক করলেই এক একবার এক একটা পাসওয়ার্ড দেয়। সেই পাসওয়ার্ডটা স্ট্রং কিনা, উইক কিনা, এগুলো চেক করে করে কিন্তু আপনি কপি করে দিতে পারেন। তো ধরেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি পাসওয়ার্ড জেনারেট হয়েছে এবং এই পাসওয়ার্ডের ল্যাংটা হচ্ছে 12 লেটার বিশিষ্ট, অর্থাৎ এখানে 12টি আছে। দেখেন আপনি যদি হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে। আর এখানে কি আছে? এখানে কিন্তু আমাকে বলছে যে স্ট্রিংটা কি, স্ট্রেঞ্জটা কিন্তু হচ্ছে শক্তিশালী, মানে ভ্যারি স্ট্রং। কারণ কি, এখানে ছোট হাতের অক্ষর আছে, বড় হাতের আছে, আবার এখানে নাম্বার আছে, আবার এখানে দেখেন এই যে ডলার, একটা স্পেশাল ক্যারেক্টারও আছে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। আর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন চেঞ্জ হয়েছে, ভ্যারি স্ট্রং, অর্থাৎ গ্রিন টাইপের একটা সিম্বল আমাদের এই যে চতুর সাইডে দিয়ে দিয়েছে। আমি যদি আরেকবার ক্লিক করি, এটাও ভ্যারি স্ট্রং, ক্লিক করলাম স্ট্রং, ভ্যারি স্ট্রং, ভ্যারি স্ট্রং। এটা আবার জাস্ট স্ট্রং, অর্থাৎ একটু দুর্বল টাইপের, মানে অতটাও স্ট্রং না, তবে মিডিয়াম চলে। এখানে কি আছে? মিডিয়াম এই জন্য দিছে, দেখেন সবই আছে, বড় হাত আছে, তারপরে যে ছোট হাতের আছে, আবার স্পেশাল ক্যারেক্টার আছে, বাট নাম্বার নাই। এই জন্য এটাকে জাস্ট স্ট্রং বা মিডিয়াম আপনি বলতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়েছে। আবার ক্লিক করলাম এখানে, এটা ভ্যারি স্ট্রং, ক্লিক করলাম স্ট্রং স্ট্রং। এভাবে ক্লিক করলে একসময় আপনি উইকও পাবেন, যে দুর্বল পাসওয়ার্ড কিনা, এরকম সিস্টেম আপনি পাবেন। এই যে মিডিয়াম কিন্তু আসছিল এর আগে, একটু ভিডিওটাকে স্লো করলেই দেখতে পারবেন। তো এই সিস্টেমটাকে কিভাবে তৈরি করতে হয়, শুধুমাত্র HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। আর শেষে কিন্তু অবশ্যই কাজ থাকবে, কিছু টাস্ক থাকবে যে আপনি নিজেই করতে পারেন কিনা। ওকে, তো এটাকে বানানোর জন্য আমি আমার মাই কম্পিউটারে চলে যাব, এখান থেকে ডি ড্রাইভে যাব, আর গিয়ে একটি প্রজেক্ট বানাবো। প্রজেক্টের নাম আমি যে কোনো নাম দিতে পারি, তবে ভালো হয় মিনিংফুল আমরা নাম দেওয়ার চেষ্টা করব। পাসওয়ার্ড জেনারেট বা হচ্ছে জেনারেটর, এরকম কিছু একটা। আর এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে VS কোডের উপর নিয়ে গিয়ে ছেড়ে দিব। এটা আমাদের VS কোডের মধ্যে ওপেন হবে। তো এটা VS কোডের মধ্যে ওপেন হওয়ার পর ওয়েলকাম পেজটাকে আমরা রিমুভ করব। এখান থেকে নতুন একটি ফাইল বানাবো, এটার নাম দিব index.html। ওকে, index.html। আরেকটি ফাইল আমরা বানাবো, সেটি হচ্ছে আমাদের স্টাইলের জন্য style.css, এবং আরও একটি ফাইল আমরা বানাবো, সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য script.js। ঠিক আছে, আর আমরা যে কাজটা করব, আমরা এখানে গিয়ে একটি স্ট্রাকচার তৈরি করে ফেলবো। এখান থেকে হচ্ছে ব্যাংক সাইনটা দিলাম, দিয়ে হচ্ছে আমরা কিবোর্ডের এন্টারে ক্লিক করব, একটি চলে আসছে স্ট্রাকচার। আর এখানে লিখতে পারি আমরা পাসওয়ার্ড জেনারেট বা জেনারেটর। ওকে, পাসওয়ার্ড জেনারেটর, একটা টাইটেল আমরা লিখে ফেললাম। আর এই জায়গার মধ্যে আমরা লিঙ্ক করব, কি লিঙ্ক করব? CSS ফাইল লিঙ্ক করব। CSS ফাইলের নামটি হচ্ছে style.css। ওকে, হয়ে গেল। আর এটির মধ্যে হচ্ছে আমরা তলার মধ্যে গিয়ে আমরা বলবো script:src। আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের নামটা হচ্ছে script.js। ওকে, জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা লিঙ্ক করাই ফেললাম। আর এই জায়গার মধ্যে আমরা একটা ডিভ বানাবো, ডিভ। ওকে, আর এই ডিভের মধ্যে হচ্ছে আমরা একটা ক্লাস লিখব। ক্লাস, এটা হচ্ছে আমাদের কন্টেইনার, অর্থাৎ ওভারঅল বাক্সটা যে আছে আমাদের, ওভারঅল যে বাক্সটা, এই ওভারঅল বাক্সটা হচ্ছে একটা কন্টেইনার। এরকম হচ্ছে আমরা একটা নাম দিলাম। ঠিক আছে, আচ্ছা। তো এটির মধ্যে আমরা প্রথমে একটি h1 ট্যাগ তৈরি করতে পারি। কেন করব আমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করি। এই যে টেক্সটটাকে লেখার জন্য, এটা যেহেতু বড় টেক্সট, এই জন্য হচ্ছে আমি হেডিং 1 এর মধ্যে রাখলাম। ওকে, আমাদের এটা হয়ে গেল। এরপর কি আছে? এরপর হচ্ছে একটি বাটন আছে, সিম্পল অ্যাজ দ্যাট, একটি বাটন। তো আমি এখানে গিয়ে একটি বাটন তৈরি করতে পারি, একটি বাটন বা BTN। আর এখানে কি লেখা আছে? যে জেনারেট পাসওয়ার্ড। সো আমি এখানে গিয়ে লিখতে পারি জেনারেট পাসওয়ার্ড, বা হচ্ছে র্যান্ডম পাসওয়ার্ড। আচ্ছা, থাকলো জেনারেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড। ওকে, এটাও আমাদের হয়ে গেল। আর এটাকে আমরা দেখতে চাইলে কি করব? রাইট ক্লিক করে যদি আমাদের এক্সটেনশনটা থাকে ওপেন উইথ লাইভ সার্ভার নামের, তাহলে কিন্তু আমরা এখানে ক্লিক করে দেখতে পারবো। তো এটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের ওপেন হয়ে গেছে। তো স্টাইল নাই, স্টাইল আমাদের করতে হবে। আর এখানে দেখেন
প্রথমে কিন্তু কিছুই থাকতেছে না, জাস্ট এই দুইটা জিনিস, টেক্সট আর বাটন। ক্লিক করার পর কিন্তু এখানে দুইটা জিনিস শো হয়েছে, যেখানে পাসওয়ার্ডটা দেখাবে আর যেখানে স্ট্রেঞ্জটা দেখাবে। তো আমাদেরও দুইটা জিনিস লাগবে, আমি আগে থেকেই বানিয়ে রাখি। একটি ডিভ আমরা বানাবো, যে ডিভের মধ্যে হচ্ছে আমাদের কি দেখাবে, পাসওয়ার্ডটা দেখাবে। আর এখানে আমি একটি আইডি লিখতে পারি, ভবিষ্যতে আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে ধরবো পাসওয়ার্ড নাম দিলাম, আপনি যে কোনো নামই দিতে পারেন। আরেকটা ডিভ আমি বানাবো যেখানে দেখাবে যে স্ট্রেঞ্জটা কি, মানে শক্তিশালী কিনা, দুর্বল কিনা, এরকম। তো এটির নাম আমি দিতে পারি যে স্ট্রেঞ্জ, ঠিক আছে, স্ট্রেঞ্জ এরকম। আচ্ছা, বড় হাতের অ্যাস দিব না, ছোট হাতের দিব। ওকে, আমাদের দুইটা জিনিস হয়ে গেছে। এটা আবার তো দেখাবে না এখানে, এটা পরে দেখাবে যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব। তো আমাদের একটু স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য আমরা এই যে এখানে যাব সিএসএস ফাইলের মধ্যে, প্রথমে আমরা বডিটাকে ধরবো। বডির প্রথমে আমরা একটা ফন্ট ফ্যামিলি আমরা সেট করব। ফন্ট ফ্যামিলি এটা হচ্ছে কি, এটা হচ্ছে এরিয়াল হচ্ছে সানস সেরিফ। এই যে মাঝখানের হেলভেটিটাকে আমরা প্রতিবার সরাই দিই, আমরা সরাই দিলাম। ওকে, তারপর হচ্ছে মিস্টেক। ওকে, তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন করব। টেক্সট অ্যালাইনটা হচ্ছে সেন্টার, বডির মধ্যে যা থাকবে সবই সেন্টার হবে। সো সেন্টার বরাবর চলে আসছে। ওকে, এরপর আমাদের যে কন্টেইনার আমরা তৈরি করলাম, এই যে কন্টেইনার, এটাকে কপি করব। কপি করে এখানে যাব, যেহেতু ক্লাস ডট দিতে হবে, তো আমরা এটার একটা উইথ সেট করতে পারি। উইথ হচ্ছে ধরেন 700 পিক্সেল কিছু একটা। তো এইদিকে চলে আসছে। তো এটার আমরা এরিয়াটাকে দেখতে চাইলে আমরা একটা বর্ডার সেট করতে পারি। বর্ডার হচ্ছে ধরেন 5 পিক্সেল সলিড, আমরা গ্রিন কালার দিতে পারি। সো এটা হচ্ছে এরিয়া। তো আচ্ছা, আমরা এরিয়া জানতে পারছি। এরপর হচ্ছে আমি একটি মার্জিন দিতে পারি। মার্জিন উপরে নিচে হচ্ছে আমরা 0, দুই সাইড অটো করে এটাকে মাঝখানে নিতে পারি। সো এই যে মাঝখানে চলে আসছে আমাদের ওয়েবসাইটের একদম। তারপর আমরা যেটা বলতে পারি, এটার একটি হাইট হবে। হাইটটা হচ্ছে ধরেন 50 VH 50 ভার্টিক্যাল হাইট, সরি। তো এরকম হচ্ছে আমরা দিতে পারি। তারপর আমরা বলতে পারি যে এটার একটা বলতে পারি বর্ডারের কালার হবে। বর্ডার কালার তো হয়েছেই, বর্ডার কালার আমাদের দরকার নাই। তো আমি এবার যে কাজটা করব, আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, কারণ এটার মাঝখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে আমাদের, একটা হোয়াইট। তো আমি বলতে পারি এটার একটা বিজি কালার হবে। এটার নাম দিতে পারি এই যে কনসিল্ক, এই টাইপের কিছু একটা। তাহলে যে এরকম কিছু একটা হয়েছে। ওকে, আমাদেরটা কি জুম করা আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার একটু বাটনটাকে ধরে স্টাইল করতে হবে। তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, এখানে বাটন একটাই আছে, আমরা জাস্ট বাটনও ধরতে পারি। তবে যদি কোনো কালে অনেকগুলো বাটন চলে আসে, এই জন্য আমরা নাম দিতে পারি যে এটা হচ্ছে জেন বাটন, মানে হচ্ছে জেনারেটর বাটন, পাসওয়ার্ড জেনারেটর বাটন। বা হচ্ছে আমি এখানে লিখতে পারি কিছু একটা পাস জেন বাটন। ওকে, তো আমি এটাকে কপি করলাম। কপি করে যেহেতু ক্লাস, আমাদের ডট দিয়ে এটাকে পেস্ট করতে হবে। ধরলাম এটার হচ্ছে আমরা একটা বিজি কালার সেট করে দিব, সেটা হচ্ছে গ্রিন কালার। তাহলে যে গ্রিন কালার হয়েছে। আর আমি যে কাজটা করতে পারি, এটার টেক্সটের কালারটাকে আমি বলতে পারি হোয়াইট কালার হবে। ওকে, আর এটার একটা প্যাডিং আমরা দিতে পারি। প্যাডিং উপরে নিচে হচ্ছে 6 পিক্সেল, আর দুই সাইডে হচ্ছে ধরেন 25 পিক্সেলের মতো। তাহলে যে এরকম কিছু একটা, একটু জুম ইন করলে ওকে হয়েছে, চলে কিছু একটা। আর আমরা একটা কাজ করতে পারি, এটার ভিতরে ফন্টের সাইজটা যে আছে, ফন্টের সাইজ এটাকে একটুখানি বড় করতে পারি, 18 পিক্সেল। ওকে, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কার্সরটাকে পয়েন্টার করতে পারি, যাতে মাউস নিয়ে গেলে হাতের মতো হয়। ওকে, খুবই ভালো, খুবই চমৎকার। এটা হয়ে গেছে। ক্লিক করলে কিছু হচ্ছে না, হবে। তো আচ্ছা, এটা আমাদের কাজ শেষ। এখন আমাদের জাভাস্ক্রিপ্টের পালা। দেখেন এই যে ডিফল্ট আমাদেরটা ওদেরটা সেম। এখানে ক্লিক করলে হচ্ছে, বাট আমাদেরটা ক্লিক করলে হচ্ছে না। এবার আমাদের কাজ করতে হবে, আমরা যাব জাভাস্ক্রিপ্ট ফাইলে। তো জাভাস্ক্রিপ্ট যেহেতু লিঙ্ক আপ করানোই আছে, এখানে যদি লিঙ্ক না করানো থাকে তাহলে কিন্তু আবার কাজ করবে না। তো আমি এখানে গিয়ে প্রথমে একটা অ্যালার্ট দিয়ে চেক করতে পারি যে এটা আমাদের আসলে কাজ করতেছে কিনা। সো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড। এখানে গেলে আমাদের অ্যালার্টটা দিচ্ছে কিনা, এই যে হ্যালো ওয়ার্ল্ড দিতেছে, তার মানে ভালোভাবে কানেকশন করা হয়েছে। ওকে, এখন আমরা কাজটা করব কখন? যখন এই বাটনে ক্লিক করা হবে তখনই কাজটা হবে, এর ছাড়া হবে না। অর্থাৎ এই বাটনে ক্লিক করলেই কাজটা হবে।
তো এই বাটনকে আমরা চাইলে আইডি দিয়ে ধরতে পারি বা হচ্ছে আমরা সরাসরি একটা ফাংশন আমরা এখানে লিখতে পারি। ধরেন হচ্ছে আমরা নর্মাল ফাংশন বা অ্যারো ফাংশন আমরা লিখতেই পারি, এটার নাম দিতে পারি কিছু একটা, যে জেনারেট পাসওয়ার্ড। সো জেনারেট পাসওয়ার্ড, এভাবে হচ্ছে আমরা একটা ফাংশন লিখতে পারি। এবার এই ফাংশনটাকে আমি এখানে একটু চেক করানোর জন্য আবার অ্যালার্ট দিব, অ্যালার্ট, আর এখানে গিয়ে বলে দিব হ্যালো। এবার হ্যালো, এবার এইটাকে আমি কপি করব, ফাংশনের নামটাকে কপি করে আমাদের এই বাটনের মধ্যে অন ক্লিকের মধ্যে এখানে লাগাই দিব, ঠিক আছে, আর এখানে কল করে দিব। এবার যখনই এই বাটনের উপর কেউ ক্লিক করবে তখন এই ফাংশনটা রান হবে, আর এটার মধ্যে অ্যালার্টের মধ্যে হ্যালোটা শো হবে। এবার রিলোড মারলাম, এখানে যদি ক্লিক করি, হ্যাঁ কাজ করতেছে, তার মানে এই বাটনে ক্লিক করার পর কিছু একটা হচ্ছে। এখন যদি হয় তারপর হচ্ছে আমাদের আসল কাহিনী। এবার আমি একটা কাজ করতে পারি, এখানে দেখেন তাদের এক্সাম্পলটাতে এখানে যখনই জেনারেট হচ্ছে এখানে 12টা লেটার দিয়ে জেনারেট হচ্ছে, অর্থাৎ লেংথ, পাসওয়ার্ডের লেংথটা হচ্ছে 12 পর্যন্ত। তো আমি এখানে একটা কাজ করতে পারি, কনস্ট্যান্ট লেংথ, ধরেন লেংথ নাম্বার, এরকম হচ্ছে লেংথ নাম্বার, এরকম একটা মিনিংফুল একটা নাম দিলাম, সেটা হচ্ছে 12, ঠিক আছে। এবার আমি একটা কাজ করতে পারি, কনস্ট্যান্ট, এই যে এখানে কিন্তু প্রতিবার জেনারেট হচ্ছে এক একটা করে ক্যারেক্টার, তাই না, এগুলোকে ক্যারেক্টারের সাথে আপনি তুলনা করতে পারেন। তো আমি এখানে লিখতে পারি ধরেন ক্যারেক্টার শেট, ঠিক আছে, ক্যারেক্টার শেট বা কার শেট, এখানে আমরা লিখলাম। এবার কি কি ক্যারেক্টারের মধ্যে এটা মানে জেনারেট হবে এখানে আমাদের বলে দিতে হবে, যেহেতু আমাদের এপিআই নাই, সো আমাদের হার্ড কোডেড ভাবে লিখতে হবে যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। সো ছোটোবেলার জিনিসটা আমাদের মুখস্থ হয়ে গেল। এরপর এই একই জিনিসটাকে আমরা বড় হাতেরও লিখবো, কারণ বড় হাত ছোট হাত এগুলো মিলেই তো আমরা দিতে চাচ্ছি। সি বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে, এগুলোর মধ্যে পাসওয়ার্ড জেনারেট হইতে পারে। এরপর আমরা একটা কাজ করতে পারি 0 থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9, এটার মধ্যেও যে কোনো একটা পাসওয়ার্ড হইতে পারে, আবার স্পেশাল ক্যারেক্টারও আসতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা একটা এক্সক্লেমেটরি সাইন দিলাম, এটা স্পেশাল ক্যারেক্টার, $, দিলাম, তারপর হচ্ছে আমরা হ্যাশ দিলাম, তারপর হচ্ছে আমরা ডলার সাইন দিব, এরপর হচ্ছে আমরা কি করব পার্সেন্টেজটা দিব, এরপর হচ্ছে আর কি সাইন আছে এখান থেকে যে এটা দিব আমরা, তারপর হচ্ছে আমরা অ্যান্ড সাইন, অ্যাস্ট্রিক সাইন, এটাকে আমরা দিলাম, ঠিক আছে, বা হচ্ছে আমরা এই যে কোটেশনও দিতে পারি, আচ্ছা কোটেশন দিব না, আচ্ছা থাক। এইরকম হচ্ছে আমাদের মানে এগুলোর মধ্যে থেকে আমাদের একটা পাসওয়ার্ড জেনারেট হবে। আমরা এইভাবে হার্ড কোডে বলে দিলাম, একটু জুম ইন করে নেই, ওকে, এটার মধ্যে থেকে কিছু একটা হবে। তো এখন আমি এখানে গিয়ে বলতে পারি, ধরেন একটা লুপ চালাইতে পারি, আমি একটা ফর লুপ চালাইতে পারি। সো ফর লুপ কিভাবে চালাইতে হয়, এভাবে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, লেট, যে কোনো নাম দেওয়া যায়, সো মানুষজন ছোট রাখার জন্য দিয়ে দেয় আই। তো আয়ের ইনিশিয়াল মানটা হবে 0, ঠিক আছে, এরপর সেমিকোলন, একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। জানেন ফর লুপ কিভাবে কাজ করে, ওকে। এবার আইটা কি করবে, চলবে কতক্ষণ, আইটা চলবে হচ্ছে আমাদের যে কি আছে লেংথ আছে, লেংথ নাম্বার, এই যে লেংথ নাম্বার অর্থাৎ 12 পর্যন্ত চলবে, ঠিক আছে। আমরা এরকম ভাবে হচ্ছে একটা কাহিনী করলাম, একটা ভেরিয়েবল আই যেটার মান 0, আইটা চলবে কতক্ষণ, লেংথ নাম্বার পর্যন্ত, অর্থাৎ 12 পর্যন্ত চলবে এরকম, আর প্রতিবার এক এক করে আমরা বাড়াবো, এই জন্য আই প্লাস প্লাস, এইভাবে আমরা করলাম, ঠিক আছে, অর্থাৎ 0 থেকে সে 12 পর্যন্ত চলবে। এবার 12 পর্যন্ত চলার সময় সে কি করবে এই লুপের মধ্যে, তখন সে যে কাজটা করবে সেটা হচ্ছে একটা ম্যাথ নামের মেথড আছে, ঠিক আছে, ম্যাথ, এখান থেকে র্যান্ডম, অর্থাৎ এক একবার এক একটা আসবে, কই থেকে আসবে, এই কার শেটের মধ্যে থেকে, অর্থাৎ ক্যারেক্টার শেটের মধ্যে থেকেই যত কিছু আছে এখান থেকেই আসবে, তবে এক একবার এক একটা জিনিস আসবে, কিন্তু সবগুলো আসবে না, 12টা লেটার পর্যন্ত আসবে, 12 ঘর পর্যন্ত আসবে, বা 12 ইন্ডেক্স পর্যন্ত আসবে, এর চেয়ে বেশি আর যাবে না, তবে উল্টাপাল্টা হয়ে আসবে, এখান থেকে একটা জিনিস আসতে পারে, আবার এই দিক থেকে একটা জিনিস আসতে পারে, ঠিক আছে, এইরকম একটা। তো এই জন্য আমরা ব্যবহার করলাম ম্যাথ ডট র্যান্ডম, অর্থাৎ র্যান্ডম আমরা একটা জিনিস চাচ্ছি, এই জন্য আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবার আমাদের এখানে অ্যাস্টেরিস্ক দিয়ে বলতে হবে র্যান্ডমটা আমরা করব কার উপর বেস করে করব, তখন আমরা বলে দিব আমাদের যে কার শেট আছে, এই কার শেট অর্থাৎ ক্যারেক্টার শেট, এই যে ক্যারেক্টার শেট, এইটার
যে লেংথ আছে যতটুকু আছে ওই লেংথ পর্যন্ত আমরা এটাকে করতে চাচ্ছি। ঠিক আছে, সিম্পল জিনিস, কিন্তু আমরা র্যান্ডম করব। কার উপর র্যান্ডম করব? এই যে আমাদের ক্যারেক্টার শিটের মধ্যে যা আছে এগুলোর মধ্যে আমরা র্যান্ডম করব। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা ক্যারেক্টার শিটের লেংথ পর্যন্ত দেওয়ার চেষ্টা করলাম। এইবার ল্যাংথ পর্যন্ত চলবে, ঠিক আছে, তবে মানে র্যান্ডম ভাবে যাওয়ার পর আমরা উপরেটা নিতে চাচ্ছি না নিচেটা নিতে চাচ্ছি, এরকম একটা জিনিস আছে। যেমন হচ্ছে দেখলেই বুঝবেন যে ম্যাথ ডট ফ্লোর, মানে যখনই এটা জেনারেট হবে সবসময় আমি ফ্লোর অর্থাৎ নিচের জিনিসটাকে নিতে চাচ্ছি। আচ্ছা, তো এইভাবে আমরা করলাম। এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখতে পারি কনস্ট্যান্ট, এটার নাম আমরা দিতে পারি যে র্যান্ডম। র্যান্ডম হচ্ছে ইন্ডেক্স, র্যান্ডম ইন্ডেক্স অর্থাৎ এক একবার মানে জেনারেট হবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা এক এক মানে ইন্ডেক্স পাবো র্যান্ডম ইন্ডেক্স, তো এই জন্য হচ্ছে আমরা একটা র্যান্ডম ইন্ডেক্স ভাবে নাম দিলাম। আচ্ছা, নামটা দেওয়ার পরে এবার আমি কি করব? এবার আমি যে কাজটা করবো, এই যে আমাদের ক্যারেক্টার শিট যে আছে এইটার মধ্যে আমি ঢুকাই দিব কাকে? এই যে র্যান্ডম ইন্ডেক্সটাকে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম যেটার মান হচ্ছে 0। 0 চলবে লেংথ নাম্বার পর্যন্ত, অর্থাৎ 12 পর্যন্ত চলবে। সোজাভাবে হিসাব করেন, প্রতিবার এক এক করে বাড়বে। লুপটা একবার শেষ হবে, এক করে বাড়বে, এইভাবে 12 পর্যন্ত চলবে, তার বেশি আর চলবে না। তো প্রথমবার যখন আসবে তখন হচ্ছে এখানে সে কি করবে? একটা র্যান্ডম জিনিসকে সে বানানোর চেষ্টা করবে। কার উপর বেস করে? ক্যারেক্টার শিটের লেংথ পর্যন্ত, অর্থাৎ এই পুরা জিনিসটার ভিতর থেকে একটা র্যান্ডম বানানোর চেষ্টা করবে। তো বানানোর পর আবার সে কি করবে? এটার মধ্যে রাখবে, অর্থাৎ এক একটা করে নাম্বার কিন্তু। ঠিক আছে, তো ঠিক আছে, করার পর এই যে আমাদের ক্যারেক্টার শিটের মধ্যে ইন্ডেক্স নাম্বারটাকে আমরা ঢুকাই দিব। মানে দেখেন ব্যাপারটা হচ্ছে, আমি যদি আপনাদের কনসোল লগ করে দেখাই, কনসোল লগ, আমি এখানে যদি র্যান্ডম ইন্ডেক্সটাকে দেওয়ার চেষ্টা করি, দেখবেন এক একবার এক একটা নাম্বার জেনারেট হতো। আমি যদি এখানে যাই, গিয়ে যদি আমি এখান থেকে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে আমি যদি কনসোলে যাই, কনসোলে যাওয়ার পর দেখেন আমি যদি ক্লিক করি, দেখেন এই যে মানে এখানে কিন্তু 12টা নাম্বার জেনারেট হয়েছে। দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8, তারপর এই যে 9 10 11 12টা হয়েছে। কিন্তু 12টার মধ্যে এক একবার সে এক একটা জিনিসকে দিতেছে। যেমন এই যে 60 নাম্বার ইন্ডেক্সের জিনিসটা এখানে দিতেছে। এখান থেকে গুনেন 0 1 2 3 4 5 এইভাবে গুনেন, 60 নাম্বারে যেটা পড়ে সেটা সে আমাদের দিচ্ছে। তারপর সে লুপটা আরেকবার চলতেছে, চলে আরেকবার সে র্যান্ডম জিনিসকে নেওয়ার চেষ্টা করতেছে। এই যে 23, আরেকবার নেওয়ার চেষ্টা করতেছে 10, 3বার যখন চলছে তখন 10 10 দেখেন কোনটা আছে? এই যে এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ কে যে লেটারটা আছে এই কে লেটারটাকে সে নেওয়ার চেষ্টা করতেছে। 10 ইন্ডেক্সে কিন্তু কে আছে। তো এরকম ভাবে সে 12 বার চালাইছে, বাট 12 বার এইটার ভিতর থেকে যে কোনো এক একটা করে ইন্ডেক্সকে সে বের করতেছে। ঠিক আছে, তো আমি যদি এবার এইটার মধ্যে একটা কাজ করি, আমাদের যে ক্যারেক্টার শিটটা আছে, আমাদের ক্যারেক্টার শিটের মধ্যে যদি আমি র্যান্ডম ইন্ডেক্সকে ঢুকাই দেই, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। ক্লিয়ার করলাম। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে, আচ্ছা আমি দুইটা জিনিসকে করি তাহলে আপনি আরও বুঝতে পারবেন। আমি যদি বলি র্যান্ডম ইন্ডেক্স যে আছে এটাকে আমরা কনসোল লক করব, আর এই জিনিসটাকে আমরা কনসোল লক করব, এই যে র্যান্ডম ইন্ডেক্স আর এইটাকে। ওকে, তাহলে কিন্তু আপনি আরও ভালো বুঝতে পারবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর এবার দেখেন প্রথমে সে কি করছে। আচ্ছা প্রথমটা অনেক বড়, তো 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বার লুপ যখন চলছে তখন 4 নাম্বারে সে ই কে পাইছে। 4 নাম্বারে ই কে কিভাবে পাইলো? দেখেন এই যে 4 নাম্বার ই আছে কিনা। এটা যদি 0 নাম্বার ইন্ডেক্স হয়, এটা 1 2 3 4, দেখেন 4 কিন্তু ই, 4 নাম্বার ইন্ডেক্সে সে ই কে পাইছে। তো এই জন্য হচ্ছে আমরা এইভাবে লুপটা করছি যে আমরা কি করছি, প্রথমে চলবে 0 থেকে 12 পর্যন্ত, প্রতিবার এক এক করে বাড়বে। একবার যখন চলবে সে একটা র্যান্ডম জিনিসকে নেওয়ার চেষ্টা করবে, কই থেকে? এই ক্যারেক্টার শিটের ভিতর থেকে নিয়ে সে কি করবে? এখানে জমায় রাখবে। এইভাবে 12 বার চলবে, সে 12 বার এখান থেকে এক একটা ইন্ডেক্স নিতে পারে। এরপর আমরা কি করতেছি, সেই ইন্ডেক্সের মাধ্যমে ক্যারেক্টার শিটের ভিতর আমরা ঢুকাই দিচ্ছি। ঢুকাই দিলে সেই ইন্ডেক্স দিয়ে সেই ক্যারেক্টারটাকে সেই ধরে আনতেছে। তো এরকম হচ্ছে আমরা একটা কাজ করার চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ওকে, এই জিনিসটা হয়ে গেল। এবার এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। ভেরিয়েবল বলতে আমি একটা কাজ করি, আমি এখানে একটা ডিক্লেয়ার করি যেটা হচ্ছে লেট দিয়ে,
লেট দিয়ে হচ্ছে আমি একটা পাসওয়ার্ড নাম দিলাম, এটাকে দিলাম এমটি স্ট্রিং। অর্থাৎ লেট আমি কেন দিলাম, কারণ আমি এটাকে আপডেট করব। কোথায় আপডেট করব, আমি এই জায়গার মধ্যে আপডেট করতে পারি যে আমাদের যে পাসওয়ার্ড আছে এটা তো এমটি স্ট্রিং, এই যে পাসওয়ার্ড এমটি স্ট্রিং, এটার মধ্যে আমি কি করতে পারি, এখানে প্লাস ইজ ইকুয়াল টু আমি এই জিনিসটাকে ঢুকাই দিতে পারি। এক একবার র্যান্ডম মেরে মেরে এক একটা ক্যারেক্টারকে পাবে, সে পাওয়ার পর সে পাসওয়ার্ডের মধ্যে রাখবে, প্রথমে এমটি স্ট্রিং, তারপর সে যখন পাবে এটার মধ্যে সে ঢুকাই দিবে। এরপর যেহেতু আমাদের পাসওয়ার্ডের মধ্যে এখন জিনিস আছে, তো আমি কি করতে পারি, এটাকে আমি দেখাই দিতে পারি। কোথায় দেখাবো, ধরেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, আমাদের আইডির নাম কি আমরা দেখাবো কোথায়, পাসওয়ার্ডের মধ্যে দেখাবো। এই যে পাসওয়ার্ড, এটা ফাঁকা, এখানে কিন্তু কিছুই নাই, সো এখানে আমরা দেখাবো। ওকে, এরপর আমি বলতে পারি এখানে কি হিসেবে দেখাবো, ইনার টেক্সট বা হচ্ছে টেক্সট কন্টেন্ট হিসেবে আমি দেখাইতেই পারি, কোনোই সমস্যা নেই। কাকে দেখাবো, এই যে আমাদের যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটাকে আমরা দেখাবো। ওকে, সেমিকোলন দিয়ে দিলাম, ব্যাস। তো এতটুকু কাজ হয়েছে কিনা আমি একটু চেক করে দেখতেও পারি। এখানে আমি রিলোড মারলাম, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমাদের এই যে কাজটা হইতেছে, বাট এইটা একটু লাগালাগি হয়ে গেছে বাটনের সাথে, আর এটা একটু নিচে, আর টেক্সটের কালারটা বড় বাট আমাদের এটা ছোট। তো আমাদের একটু কাজ করি, আমাদের এই যে পাসওয়ার্ডটা আছে এটাকে আমরা ধরবো কপি করে, যেহেতু একটা আইডি আমরা স্টাইলও করতে পারবো চাইলে। আমরা এখানে যাব, গিয়ে যেহেতু আইডি এই জন্য হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে আমরা পাসওয়ার্ডটাকে ধরলাম। আমরা বলতে পারি এটার একটা মার্জিন হবে, মার্জিন আমরা চতুর সাইডে 20 পিক্সেলের মতো দিতে চাচ্ছি, তাহলে কিন্তু এই যে একটু নিচে নামছে, চতুর সাইডে 20 পিক্সেল হয়েছে। আর আমরা এটার ফন্টের যে সাইজ আছে, ফন্টের সাইজ এটাকে আমরা বলতে পারি ধরেন 1.5 ইএম বা আরইএম, আমরা বলতে পারি ইএম। ওকে, একটুখানি বড় হয়েছে। আচ্ছা, তারপর আমরা বলতে পারি এটার যে ফন্ট আছে, ফন্টের যে ওয়েট আছে এটাকে আমরা করে দিব বোল্ড, যাতে একটু মোটা দেখা যায়। সো এই যে এবার কিন্তু হয়েছে, এদের মতোই হয়েছে কিছুটা। আচ্ছা, আমাদের এই জিনিসটা হয়ে গেছে। আবার একইভাবে দেখেন এই যে এখানে আমাদের এক্সাম্পলটাতে এখানে কিন্তু স্টেঞ্জ আছে, এটার কিন্তু একটা এরিয়া আছে, আমরা কিন্তু বানায় রাখছি এই যে স্টেঞ্জ, বাট এটার সাথে কিছু করি নাই। তো এটার স্টাইলটা আমরা আগেই করে ফেলি, আমরা জানি একটু পরেই আমরা দিব, যেহেতু এটাও একটা আইডি আমাদের হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে হচ্ছে আমরা এখানে পেস্ট করব। আর এটার যে মার্জিন চতুর সাইডে 10 পিক্সেল করে দিব, আর ফন্টের সাইজটা হচ্ছে ফন্ট সাইজ এটা করে দিব 1.2 ইএম, যাতে এটা পরে আসলে ঝামেলা না করে। আচ্ছা, তো আমরা কিন্তু এটাকে জেনারেট করতে পারছি। দেখেন এক একবার ক্লিক করলে কি হচ্ছে, যে নাম্বার আসতেছে, বড় হাতের আসতেছে, আবার এই যে ছোট হাতের এফ, ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার নাই, আবার ক্লিক করলে এখানে আবার এই যে স্পেশাল ক্যারেক্টার আছে, ঠিক আছে। এরকমভাবে এক একবার জেনারেট করে দিচ্ছে, কই থেকে দিতেছে, আমরা এখানে যে হার্ডকোডেড ভাবে ডেটাগুলো দিছি এখান থেকে এক একবার আসতেছে। আর এই জিনিসটাকে আরেকটু বোঝার জন্য এটা চলতেছে 0 থেকে 12 পর্যন্ত সোজা হিসাব। আর এখানে কি করতেছে, সে এক একবার র্যান্ডম জিনিস নেওয়ার জন্য ম্যাথ ডট র্যান্ডম করতে হয়। কার উপরে সে র্যান্ডম করবে, আমাদের যে ক্যারেক্টার সেট আছে এইটার লেংথ পর্যন্ত, অর্থাৎ এটা যতটুকু আছে এখানে মধ্যে থেকে এক একবার সে এক একটা করে নাম্বার জেনারেট করবে, ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে, জেনারেট করে ইন্ডেক্স নাম্বারের মধ্যে রাখবে। আর ম্যাথ ডট ফ্লোর হচ্ছে ওই যে উপরেরটা না নিয়ে নিচেরটা নিতেছি, মানে ম্যাথ করার সময় কিন্তু ওই যে উপরে নিচে আছে, আপনি যদি আমাদের জাভাস্ক্রিপ্টের ভিডিও দেখে থাকেন অবশ্যই জানেন, ঠিক আছে। এটা না দিলেও প্রবলেম নেই, তবে আমরা দিয়ে দিছি, না দিলেও সমস্যা নেই। তারপর আমরা কি করতেছি, এই যে ক্যারেক্টার শিটের মধ্যে আমরা র্যান্ডম ইন্ডেক্স যে ইন্ডেক্সগুলো পাইতেছি সেটাকে আমরা ঢুকাই দিচ্ছি। ঢুকাই দেওয়ার পরে কি হইতেছে, ক্যারেক্টার শিটের মধ্যে থেকে ওই ইন্ডেক্স দিয়ে সেই ক্যারেক্টারটাকে আমরা ধরে আনতেছি, এনে আমাদের পাসওয়ার্ড একটা ফিল্ড আছে যেটি হচ্ছে এমটি, সেটার মধ্যে আমরা বসাই দিচ্ছি। তারপর আমরা ডকুমেন্টের সাহায্যে সেই পাসওয়ার্ডটাকে ধরতেছি, সেখানে টেক্সট কন্টেন্ট হিসেবে আমরা সেটাকে বসাই দিচ্ছি, ব্যাস আমাদের কাহিনী খতম। এখন আমি আরেকটা কাজ করব, এখানে বলবো কনস্ট্যান্ট, আমরা এখানে একটা নাম দিব চেক স্ট্রেঞ্জ, ঠিক আছে, চেক স্ট্রেঞ্জ, অর্থাৎ শক্তিশালী কতটুকু এটা আমরা দেখানোর চেষ্টা করব। ওকে, বানানটা এরকম হবে। তো আমরা এবার বলবো যে এটা কতটুকু শক্তিশালী পাসওয়ার্ড সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। এবার আমাদের পাসওয়ার্ডটা আছে কোথায়, আছে কিন্তু আমাদের এই ফাংশনের মধ্যে, আলাদা একটা ফাংশনের মধ্যে, এই যে আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ডটা এই জায়গায়। তো এইটার পাওয়ার কিন্তু শুধুমাত্র এই ফাংশনের ভিতরেই, এটার বাইরে কিন্তু কেউ পাবে না। তো এটার বাইরে বের করতে চাইলে এটাকে আমরা তো চেক করবো এটাই, যে এখানে যে পাসওয়ার্ডটা আসতেছে এটা শক্তিশালী কিনা। তো পাসওয়ার্ড তো আমাদের এটাকে বাইরে বের করব কিভাবে, চেক করার জন্য আলাদা আরেকটা ফাংশনের মধ্যে। তো আমি এখানে বলতে পারি এই যে আমরা একটা ফাংশন লিখলাম চেক স্ট্রেঞ্জ, তো আমরা এটাকে কল করে দিব, কল করে এইটার মধ্যে আমরা এই যে পাসওয়ার্ডটাকে পাস করে দিব।
এটার প্যাটের মধ্যে পাস করলাম, তো আমাদের প্যারামিটার আকারে আবার এখানে রিসিভ করতে হবে। এখানেও আমি সেম নাম দিয়ে রিসিভ করলাম, ব্যাস আমার কাহিনী শেষ। অর্থাৎ এবার এই ফাংশনের ভিতর থেকে তথ্যটাকে আমি এই ফাংশনের মধ্যে আনলাম। তো প্যারামিটার আকারে এইভাবেই আদান প্রদান করতে হয়, আমরা জানি। তো চেক করার জন্য আমি একটা কাজ করতে পারি, আমি লেট লিখতে পারি। লেট আমি বলতে পারি স্ট্রেঞ্জ, ওকে, স্ট্রেঞ্জ মান হচ্ছে 0, এভাবে করলাম। তারপর আমি এখানে একটা কন্ডিশন দিয়ে চেক করতে পারি, ইফ যদি আমাদের যে পাসওয়ার্ড আছে, ওই যে পাসওয়ার্ডটা প্যারামিটার আকারে আসতেছে, সেই পাসওয়ার্ডটা এখানে আসার পরে এটার ডট লেংথ, এটা যদি এটার চেয়ে কি হয়, এই যে এইভাবে পাসওয়ার্ড যে আসতেছে আমাদের, এই পাসওয়ার্ডটার লেংথ অর্থাৎ দৈর্ঘ্য যদি কি হয় 8-এর চেয়ে বড় হয় বা সমান হয়, মানে পাসওয়ার্ডের লেংথ যদি 8-এর চেয়ে বড় অথবা সমান হয়, 8-এর সমান বা তার চেয়ে বড় হয়, তখন আমরা কি বলবো, তখন আমরা জাস্ট এখানে বলে দিব আমাদের যে স্ট্রেঞ্জ আছে, এই যে স্ট্রেঞ্জ যেখানে ডিক্লেয়ার করছি যেটার মান 0, এটার মান আমরা এক এক করে বাড়াই দেব, অর্থাৎ 1 হবে। ঠিক আছে, মানে এটাকে আপনি ইন্ডেক্স আকারে ধরতে পারেন, 0 আছে, এটার মান করে দিলাম আমরা 1, যদি পাসওয়ার্ডটা 8-এর সমান বা তার চেয়ে বড় হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরও একটা কন্ডিশন এখানে দেওয়ার চেষ্টা করব। তো কন্ডিশনটা হচ্ছে এখানে একটু অ্যাডভান্স সিস্টেম, যেটা এখন মানে বুঝতেও পারবেন না হয়তোবা, বাট আমাদের যদি ফায়ারবেসে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু বোঝার কথা যেখানে আমি কি করতে চাচ্ছি। সো আমি এখানে গিয়ে বলবো, এই যে স্ল্যাশ আছে না, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। তো যেটার মাথাটা হচ্ছে এই দিকে হেলানো, এটাকে আমরা নিব, এই যে এইটাকে নিব। নেওয়ার পর আমি এখানে একটা কাজ, আচ্ছা প্রথমে আমি থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেটের এই পাশে একটা স্ল্যাশ, এই পাশে একটা স্ল্যাশ, তাহলে দেখেন কালারটাই কিন্তু চেঞ্জ হয়েছে। তো এটার মধ্যে আমি বলতে পারি A-Z, বড় হাতের কিন্তু দিছি, এ থেকে জ্যাট পর্যন্ত হইলে তখন মানে এইভাবে আমি একটা কাজ করব, তখন আমি টেস্ট করব। কাকে টেস্ট করব, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আমাদের যে পাসওয়ার্ডটা প্যারামিটার আকারে আসতেছে সেটাকে আমরা এখানে টেস্ট করব। যদি এ থেকে জ্যাট পর্যন্ত কোনো টেক্সট পাওয়া যায় তখন আমরা বলবো স্ট্রেঞ্জ যা আছে আমাদের ওইটার মানকে আমরা এক এক করে আবার বাড়াবো। ঠিক আছে, এরপর আমি আবারও একটা কন্ডিশন দিব, আবারও একটা কন্ডিশন, মানে ব্যাপারটা কি হইলো, এ থেকে জ্যাট পর্যন্ত এখান থেকে যত লেটার আছে সেটা যদি পাসওয়ার্ডের মধ্যে পাওয়া যায়, টেস্ট করলাম আমরা পাসওয়ার্ডকে, যে পাসওয়ার্ডটা আমাদের এখান থেকে আসতেছে অটো র্যান্ডম জেনারেট হয়ে যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা যদি এ থেকে জ্যাট পর্যন্ত কোনো অক্ষর থাকে তাহলে স্ট্রেঞ্জের মান আবারও এক এক করে আমরা বাড়াবো। এরপর হচ্ছে আমি আরও একটা ইফ এলসের কন্ডিশন দিব, ইফের কন্ডিশন একইভাবে আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব, আমরা এখানে একটা স্ল্যাশ মারবো, আবার এই থার্ড ব্র্যাকেটের পরে গিয়ে একটা স্ল্যাশ মারবো, কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আর আমি টেস্ট আগে লিখে ফেলি, টেস্ট, আমরা টেস্ট করব কাকে, ওই যে পাসওয়ার্ডটাকে টেস্ট করে দেখব যে এটার মধ্যে এবার কি আছে, 0 থেকে 9 পর্যন্ত কোনো নাম্বার আছে কিনা, যদি থাকে তাহলে আমরা ওই যে আমাদের স্ট্রেঞ্জ যে আছে, স্ট্রেঞ্জ ওইটার মান আরও এক এক করে আমরা বাড়াবো। একইভাবে স্পেশাল ক্যারেক্টারও কিন্তু আছে, ওইটাকেও আমরা চেক করতে পারি। আমরা এখানে গিয়ে বলবো থার্ড ব্র্যাকেট, প্রথমে একটা স্ল্যাশ, পরে একটা স্ল্যাশ, আর টেস্ট আমরা আগেই করে ফেলি। টেস্ট কাকে টেস্ট করব, আমাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাকে আমরা টেস্ট করব। এবার আমরা বলবো স্পেশাল ক্যারেক্টার আমরা কি কি দিয়েছিলাম, আমরা এখানে গিয়ে দেখি, এই যে এখান থেকে এই জিনিসটাকে আমরা কপি করতে পারি, কন্ট্রোল-C মেরে আমরা কপি করলাম। ওকে, কপি করার পর আমি এই জায়গার মধ্যে পেস্ট করে দেবো যে স্পেশাল ক্যারেক্টার এইগুলা থাকলে, যদি না থাকে তাহলে তো আলাদা হিসাব, যদি থাকে তখন আমরা স্ট্রেঞ্জের মানটাকে আবারও এক এক করে বাড়াবো। এরকম হচ্ছে আমরা একটা কাহিনী করলাম। এখানে দেখেন পাসওয়ার্ডটাকে আমরা এই ফাংশন থেকে আনার প্রসেস হচ্ছে, প্যারামিটার আকারে এই ফাংশনের মধ্যে আনলাম, এনে আমরা পাসওয়ার্ডটাকে চেক করলাম, এটার লেংথ যদি 8-এর চেয়ে বড় বা সমান হয় তখন এক এক করে বাড়বে, 0 থেকে 1 হবে। আবার এ থেকে জেড পর্যন্ত কোনো লেটার থাকলে পাসওয়ার্ডটাকে আমরা টেস্ট করে দেখলাম, যদি এটা থাকে তাহলে স্ট্রেঞ্জের মান আবার বাড়বে। আবার যদি 0 থেকে 9 পর্যন্ত থাকে পাসওয়ার্ডটাকে টেস্ট করে দেখলাম, তাহলে হচ্ছে আমাদের স্ট্রেঞ্জের আবার এক এক করে বাড়বে। স্পেশাল ক্যারেক্টার থাকলে পাসওয়ার্ডের স্ট্রেঞ্জ আছে এটাকে আমরা আবার এক এক করে বাড়াবো। এরকম হচ্ছে আমরা একটা প্রসেস করলাম। তো এটা করার পর আমি এখানে গিয়ে এবার বলবো একটা ভেরিয়েবল তৈরি করব, যেটির নাম দিব যে স্ট্রেঞ্জ। স্ট্রেংথ দেওয়ার পরে আমি এখানে একটা অ্যারে তৈরি করতে পারি। যে স্ট্রেংথ যদি হয় তাহলে এক কাজ হবে, আর না হইলে আরেক কাজ হবে। ঠিক আছে, তো এই জন্য আচ্ছা ওইটা আমরা দিলাম না, এটা প্রথমে আমরা দেই যে স্ট্রেঞ্জের যে এটা কিন্তু একটা অ্যারের মধ্যে কিন্তু কি থাকে,
ইন্ডেক্স নাম্বার থাকে। যদি ইন্ডেক্সটা কি হয় 0 হয় বা হচ্ছে 1 হয়, তখন আমরা কি করব, এটার নাম দিব উইক, মানে হচ্ছে এটা দুর্বল, মানে দুর্বল পাসওয়ার্ড এরকম। আবার কমা দিয়ে আমরা আরেকটা এলিমেন্টকে এখানে বানাইতে পারি বা উপাদানকে আমরা বানাইতে পারি, যেটা হচ্ছে ধরেন কিছু একটা যে মিডিয়াম এমটাকে আমরা বড় হাতের করে দেই, এই ডাব্লিউটাকে আমরা বড় হাতের করে দেই। আবার এখানে গিয়ে আমরা কমা দিব, দিয়ে হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে স্ট্রং, এবং হচ্ছে কমা দিয়ে আমরা লিখতে পারি আরেকটা থাকবে ভ্যারি স্ট্রং। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কয়টা, 1টা 2টা 3টা 4টা আছে। আবার এখানে আমরা টেস্টও করছি কয়টা, 1টা 2টা 3টা 4টা। ওকে, তো আমরা এভাবে করছি। এবার দেখেন আমি এখানে গিয়ে বলতে পারি এই যে স্ট্রেন যা আছে, আচ্ছা স্ট্রেন এখানে যা লিখছি এখানে কিন্তু সেম লিখছি, এই জন্য লাল বাতি জ্বালাই দিছে। আমি এখানে বলতে পারি যেটা হচ্ছে স্ট্রেন টেক্সট, তাহলে আর লাল বাতি জ্বালাবে না, কারণ একইবার আর একই নাম হয় নাই, এর আগের বার একই নাম হয়েছিল, যার কারণে হচ্ছে লাল বাতি জ্বালাইছিল। তো এরকম হচ্ছে আমরা একটা নাম দিলাম। এবার দেখেন এটার মান কিন্তু 0, এটার মান 0। তো 0 থাকার পরে সে কি করতেছে, চেক করতেছে পাসওয়ার্ডের লেংথ যদি 8 এর সমান হয় বা তার চেয়ে বড় হয়, তখন কি স্ট্রেঞ্জের মানটা 1 বাড়ছে। তাহলে 1 বেড়ে কি হইল 1, আর 1 যদি হয় তাহলে এটার ঘরে আসবে ইন্ডেক্সের। এটার মান কি, এটার মান কিন্তু 0। আবার এখানে দেখেন একটা ক্যারপা আছে, এটার মান হচ্ছে 0। 0তে মানে এটার ইন্ডেক্সটা কি, এটার ইন্ডেক্সটা কিন্তু 0 থেকে শুরু হয়, এটা 0, এটা 1, এটা 2, এটা 3। বাট আমরা এখানে 4টা কন্ডিশন দিছি। তো আমরা এখানে বলছি যে স্ট্রেঞ্জ যদি 0 হয়, তার মানে 0 মানে কি উইকের পাল্লায় পড়বে। বাট আমরা চাচ্ছি না, পাসওয়ার্ডের লেংথ যদি 8 এর সমান বা তার চেয়ে বড় হয় তখন আমরা উইক দেখাবো। বাট এটা যদি পাসওয়ার্ডের লেংথ যদি 8 এর সমান বা তার চেয়ে বড় হয়, এখানে কিন্তু আমরা স্ট্রেঞ্জকে কি করতেছি, প্লাস করে দিতেছি। প্লাস করলে এটার মান হয়ে যাচ্ছে 1, অর্থাৎ 1 কিন্তু হয়ে যাবে মিডিয়াম। বাট আমরা চাচ্ছি যে না, 1 হইলে তুমি 0 ইন্ডেক্সটাকে দেখাবা। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, আবার যখন এটা হয়ে যাবে, এটা যদি 1 হয়ে যায়, এটা হয়ে যাবে 2। তো 2 হইলে আমরা কি করতে চাইছি, মিডিয়াম দেখাইতে চাইছি। বাট ইন্ডেক্স কিন্তু এটা 2 না, এটা কিন্তু 1। এটা যদি ইন্ডেক্স 0 হয়, এটা 1, এইটা কিন্তু 2, এটা 2, এটার বেলা এটা আসতেছে। আবার এটা 3 হলে কিন্তু এই যে এইটা আসতেছে। আবার 4 হলে কিন্তু আর নাই। তো আমরা চাচ্ছি যে না, 0 হইলেই তুমি এটা দেখাবা। তো এটা আমরা কিভাবে করতে পারি, 0 হইলে এটা দেখাইলে তো এটা 0 হয়ে গেল। বাট আমরা চাইছি যে না, 1 যখন হবে এই স্ট্রেংথের মান, তখন তুমি কি করবা, উইক দেখাবা, অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সে দেখাবা। তো এই জন্য আমি এখানে সিম্পল একটা কাজ করতে পারি, এই থার্ড ব্র্যাকেটের পরে গিয়ে আরও একটা থার্ড ব্র্যাকেট আমি লাগাইতে পারি। এটার পরে গিয়ে আরেকটা থার্ড ব্র্যাকেট লাগাইলাম, আর এখানে আমরা বলবো এই যে আমাদের স্ট্রেংথ যা আছে, এই যে স্ট্রেংথ, এটাকে আমরা নিলাম এখানে। এটা সবসময়ের জন্য কি হবে, -1 এরকমভাবে একটা কাজ করার চেষ্টা করবে, -1। তাহলে এবার দেখেন যখন এটা 0, ওকে 0, পাসওয়ার্ডের লেংথ যখন 8 বা তার চেয়ে বড় হইতেছে, তখন এটা হয়ে যাইতেছে 1 হয়ে যাওয়ার পর সেখানে এসে দেখতেছে স্ট্রেংথ থেকে আমাদের কি করতে হবে, 1কে মাইনাস করতে হবে। মাইনাস করলে কি হবে, 0। তার মানে এইবার কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা লজিকটাকে খাটাইলাম। সো আর তারপর হচ্ছে পাসওয়ার্ড যদি এ থেকে জেড এর মধ্যে কিছু একটা হয়, তখন এটার মান হয়ে যাবে 2। আবার 2 এর থেকে সে কি করবে, 1কে কমাই দিবে, 2 থেকে 1 চলে গেলে 1। তার মানে এটা যদি 0 ইন্ডেক্স হয়, এটা হয়ে যাবে 1। একইভাবে যেখানে যাবে এইখানে যাবে, তার মানে 4টাই ফিল আপ হবে। তো আমরা বললাম, এবং আমি এখানে গিয়ে বলতে পারি অর যদি এগুলা হয় তো ভালো, এখান থেকে যেটাই হোক 8 এর সমান বা বড় হইলে তুমি উইক দেখাবা। আবার যদি শুধুমাত্র এ থেকে জেড পর্যন্ত কিছু থাকে, তুমি মিডিয়াম দেখাবা। আবার 0 থেকে 9 পর্যন্ত যদি কিছু থাকে, তুমি স্ট্রং দেখাবা। আবার স্পেশাল ক্যারেক্টার যদি পাসওয়ার্ডের মধ্যে থাকে, তুমি ভ্যারি স্ট্রং দেখাবা। বাট এগুলো যদি একটাও না হয়, তখন তুমি কি করবা, তুমি দেখাবা উইক। মানে এগুলো হইলে তো ভালো, আর এগুলো না হইলে তুমি ডিরেক্ট উইক দেখাবা, মানে দুর্বল, এরকম একটা কিছু তুমি দেখাবা। তো আমাদের কাজ হয়ে গেছে। এরপর আমরা কি করতে পারি, ওই যে ডকুমেন্ট করে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে আমরা আমাদের এই জায়গাটার মধ্যে দেখাইতে পারি, এই যে স্ট্রেংথের মধ্যে আমরা দেখাইতে পারি স্ট্রেংথ। তো আমরা এখানে দিলাম, এটাকে আমরা ধরলাম, ধরে আমি টেক্সট কন্টেন্ট হিসেবেও দেখাইতে পারি। টেক্সট কন্টেন্ট আমরা টেক্সট কন্টেন্ট হিসেবে দেখাবো। আমরা যেহেতু ডাইনামিক দেখাবো, কারণ এক একবার এক একটা আসবে, তো আমি একটা কাজ করতে পারি, যেহেতু আমি ভেরিয়েবলটাকেই দেখাবো, তো এই জন্য আমি ব্যাকটিকের ইউজ করতে পারি। ব্যাকটিক ইউজ করলাম, সেমিকোলন দিলাম, আর এইখানে আমি বলতে পারি এখানে ডিফল্ট কিন্তু একটা লেখা থাকতেই আছে, যতই ক্লিক করেন এটা চেঞ্জ হইতেছে, বাট এটা কিন্তু চেঞ্জ হইতেছে না। তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে লিখলাম
তারপর হচ্ছে ব্যাকটিকের মধ্যে এই যে এইভাবে আমি দিলাম, ডলার সাইন দিলাম এটার আগে, সেকেন্ড ব্র্যাকেটের আগে ডলার সাইন দিতে হবে, ডলার সাইন, তাহলে এটা ডাইনামিক সিস্টেম চলে আসছে। আর এটার মধ্যে আমি স্ট্রেঞ্জের টেক্সটটাকে আমি দেখাই দিব, ঠিক আছে, স্ট্রেংথ টেক্সট। তাহলে কিন্তু এবার আমাকে দেখাবে। এবার যদি আমি আমাদেরটাতে যাই, গিয়ে যদি আমি রিলোড মারি, এই দেখাইছে ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং, এই যে জাস্ট স্ট্রংও কিন্তু আসছিল। আবার এই যে মিডিয়াম, মিডিয়াম, মিডিয়াম কেন দেখাইছে বলেন তো? মিডিয়াম দেখাইছে কারণ হচ্ছে এখানে কি নাম্বার নাই। এই যে দেখেন মিডিয়ামের বেলায় কিন্তু এটা নাম্বার আছে 0 থেকে 9, এখানে কিন্তু নাম্বার নাই, মিডিয়াম দেখাইছে। আবার উইকও দেখাইতে পারে যে মিডিয়াম, ভ্যারি স্ট্রং, আবার জাস্ট স্ট্রং, এই যে ভ্যারি স্ট্রং স্পেশাল ক্যারেক্টার আছে যার কারণে ভ্যারি স্ট্রং, আবার জাস্ট স্ট্রং, এখানে স্পেশাল ক্যারেক্টার কিন্তু নাই। আবার ভ্যারি স্ট্রং, মিডিয়াম, উইক দেখায় না কেন? উইক ভাগ্যক্রমে উইক মিললেও মিলতে পারে, তবে আপনি চেক করে দেখবেন উইক পাওয়া গেলেও যাইতে পারে। তো এটা হয়েছে, এরকম জিনিস হয়েছে। বাট এখানে দেখেন যখন ক্লিক করতেছে এখানে, তখন কিন্তু যদি ভেরি স্ট্রং হয় গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড, আবার জাস্ট স্ট্রং হইলে এই কালার, আবার হইতেছে মিডিয়াম হইলে আবার অন্য কালার, আবার উইক হইলে ধরেন হলুদ কালার কিন্তু হয়। আমি যদি এখানে লেখার চেষ্টা করি পাসওয়ার্ড উইক কালার বা এরকম কিছু লিখে যদি আমি ইমেজেসে যাই, তাহলে কিন্তু আমরা অনেক ইমেজেস দেখতে পারবো। ধরেন আমি যদি এই জায়গা থেকে ধরেন এই যে এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই যে পাসওয়ার্ড যদি উইক হয়, এই যে উইক, তাহলে লাল কালার। পাসওয়ার্ড হচ্ছে যদি মানে মিডিয়াম টাইপের হয় বা ফেয়ার আপনি লিখতে পারেন, তাহলে হচ্ছে যে এরকম একটা ইয়েলো কালার। আবার ভালো হইলে এরকম একটা ব্লু কালার। আবার যদি বেশি ভালো হয় স্ট্রং, তাহলে গ্রিন কালার। এরকম কিন্তু দেওয়ার চেষ্টা করে মানুষজন। তো আমার মানে আমি আপনাদের একটা কাজ দিতে চাইছিলাম, সেটা হচ্ছে একটা কাজ না, কয়েকটা কাজ। আপনি যখন এখানে এইভাবে জেনারেট করবেন, অনেক ওয়েবসাইটে দেখবেন জেনারেট হইতেছে 12 লেটারের হইছে। এখন এটাকে কপি করার একটা জায়গা দিবেন, এখানে একটা বাটন বানাবেন, যেখানে ধরেন কপি করলে কি হবে, টিক সাইন আসবে। আবার কপি করার আগে কপি সাইন, আপনি গুগলে সার্চ করতে পারেন যে কপি সাইন লিখে, কপি সাইন লিখলে কিন্তু এই যে এরকম কিন্তু কপি সাইন এই যে আছে। তো এরকম একটা আইকন নেওয়ার চেষ্টা করবেন, আইকনটা নিয়ে ওই আইকনে ক্লিক করলে তখন আবার টিক মার্ক হয়ে যাবে। লজিকটাকে খাটানোর চেষ্টা করেন। আবার ক্লিক করলে এই টেক্সটটা কপিও হয়ে যাবে। কিভাবে কপি করতে হয় আমরা কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে দেখাইছি, অনেক মিনি প্রজেক্টের মধ্যে বা আমাদের টিউটোরিয়ালের মধ্যে। তো ভিডিওটাকে খুঁজে বের করে একটু শিখে আপনি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, যেখানে ক্লিক করলে যাতে এটা কপি হয়। কপি হওয়ার সাথে সাথে আবার কি করবেন, এই যে ভ্যারি স্ট্রং এর জায়গাটা আছে, এইখানে আপনি ধরেন ভ্যারি স্ট্রং হইলে এইটার ব্যাকগ্রাউন্ডটাই শুধুমাত্র গ্রিন হবে। আবার যদি স্ট্রং হয় তাহলে এইটার ব্যাকগ্রাউন্ডটাই শুধুমাত্র ব্লু হবে, এটা হবে না। এই যে এইটা হবে না, শুধুমাত্র হবে এইটা। দেখি করার চেষ্টা করেন। আবার মিডিয়াম হইলে শুধুমাত্র এইটার জায়গাটাই একটা কালার হবে। তো আমি আপনাদের হিন্টস দেওয়ার জন্য জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটাকে করতেছি, বাট এইটার কাজটা হচ্ছে আপনার। দেখি মাথা কাটান যে করতে পারেন কিনা। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তো এই জন্য হচ্ছে আমি আলাদা আরেকটা ফাংশনও লিখতে পারি, আর একটা ফাংশন আমি লিখতে পারি। তো এটার একটা নাম দিতে পারি চেঞ্জ বিজি কালার, যে কোনো নাম দেওয়া যায়। আমি মিনিংফুল একটা নাম দেওয়ার চেষ্টা করতেছি। এবার আমি কিসের উপর ভিত্তি করে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব? এই যে স্ট্রেঞ্জ যে টেক্সটটা আছে এইটার উপর ভিত্তি করে। উইক হইলে একটা, মিডিয়াম হইলে একটা, স্ট্রং হইলে একটা, ভ্যারি স্ট্রং হইলে একটা। তো আমার কিন্তু এই জিনিসটা আছে আমার আলাদা একটা ফাংশনের মধ্যে। এবার এইখান থেকে বের করে এই ফাংশন ইউজ করতে চাইলে কি করতে হবে, এইটাকে আমি একটা কাজ করব, এইখান থেকে আমাদের এই চেঞ্জ বিজি যে ফাংশনটা আছে এটাকে আমি কল করব। এটার প্যাটের মধ্যে আমি এই যে স্ট্রেংথ টেক্সটটাকে পাঠাই দিব, আর প্যারামিটার আকারে এখানে রিসিভ করলাম। ব্যাস, আমি কিন্তু এখন এই ফাংশনের মধ্যে ইউজ করতে পারবো। হয়ে গেল এক ফাংশন থেকে আরেক ফাংশনের মধ্যে ডেটা ট্রান্সফারের একটা সিস্টেম। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে কনস্ট্যান্ট ধরেন একটা নাম দিলাম যে কালার্স। এখানে অনেকগুলা কালার থাকতে পারে, একটা অ্যারে আমি তৈরি করলাম অনেকগুলা কালার। এই জন্য হচ্ছে আমি একটা হ্যাশ দিলাম, একটা কালার আমি জেনারেট করতে পারি, ধরেন FF4D4D এরকম হচ্ছে একটা কালার। কালারটাকে লিখে ফেললাম, আপনি অন্য জায়গা থেকে কপি করে আনতে পারেন। আরেকটা আমি হচ্ছে বানাইলাম, আর এখানে আমরা নাম দিলাম FFF500, এটা হচ্ছে একটা কালার। আবার আমি এখানে আরও একটা কালার নিতে পারি। সো কালার, যেহেতু আমার 4টা জিনিস আছে ওইখানে, উইক, মিডিয়াম, স্ট্রং, ভ্যারি স্ট্রং, 4টা কালার লাগবে। তো আমি লিখতে পারি 4682B4 এরকম একটা কালার, এবং এটার পরে আরও একটা কালার আমি নিতে পারি, আরেকটা কালার। সো
32, তারপর হচ্ছে সিডি 32, এরকম হচ্ছে একটা কালার আমি নিলাম। সো 4টা কালার কিন্তু হয়ে গেছে। তো এবার আমি সিম্পল কি করতে পারি, আমাদের যে বডি আছে, আমাদের পুরো HTML এর যে বডিটাকে আমি ধরতে পারি, এখানে গিয়ে আমি বলতে পারি যে documents ডট গেট এলিমেন্ট ডকুমেন্ট ডট বডি যে আছে আমাদের, যেহেতু বডিকে ধরবো, বডির মধ্যে আমরা কি করব, স্টাইল করব। ঠিক আছে, স্টাইল করব। কি স্টাইল করব, ব্যাকগ্রাউন্ড কালার স্টাইল করব। কি ব্যাকগ্রাউন্ড কালার হবে, তখন হবে এই যে আমাদের যে কালার্সটা আছে, এই যে কালার্স, এখানে তো অনেকগুলো কালার্স। তো এই অনেকগুলো কালার্সকে আমরা নিয়ে এটার প্যাটের মধ্যে এই যে আমাদের ওই জায়গা থেকে যে আসছে এইটাকে আমরা বসাই দিব, যে কালারটা হবে এইটার উপর বেস করে, এইটার উপর বেস করে। আচ্ছা সরি, এইটা না, এইটা দিলে তো হবে না, এটা হচ্ছে জাস্ট এটা আসতেছে, এইটা দিলে হবে না, আমাদের দিতে হবে এই যে স্ট্রেঞ্জ। ঠিক আছে, স্ট্রেংথ, এই স্ট্রেংথটাকে আমাদের এখানে দিতে হবে, এইখানে দিতে হবে, কারণ স্ট্রেনের মান হচ্ছে 0। ঠিক আছে, তো মানে 0 হইলে এক হিসাব, আবার এই যে 8-এর মধ্যে থেকে এটা হইলে এক হিসাব। ঠিক আছে, আবার এইটা হইলে এক হিসাব। তো আমাদের এটা করতে হবে। তো আবার এখানে এটাকে করতে গেলে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে ঝামেলাটা করছে এক এক করে কমাইতে হবে। তো আমরা এক এক করে কমাইলাম। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব এই যে কালারের উপর বেস করে, আর ওই যে ইন্ডেক্স যেহেতু আছে ওই জন্য এক এক করে মাইনাস করে যাতে ইন্ডেক্সগুলো পায়, এই জন্য হচ্ছে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, এইভাবে যাতে পায়। তো এই জন্য আমরা সিস্টেম করলাম। তো এগুলো পাইলে যখন যেটা পাবে, উইক পাইলে এটা, তারপর মিডিয়াম পাইলে এটা, স্ট্রং পাইলে এটা, ভেরি স্ট্রং পাইলে এটা দেখাবে। আর যদি এখান থেকে কোনোটাই না হয় তখন দুর্বল দেখাবে, একটা দুর্বল কালার, সেটা হচ্ছে দুর্বল কালারটা হচ্ছে উইক কালার। এই যে এটা হচ্ছে আমাদের উইক কালার। সো এইটা হ্যাশ দিয়ে তারপর এটা দেখাবে। আচ্ছা, অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে। সো এটা দেখাবে এইরকম। তো ব্যাস আমাদের কাজ হয়ে গেল। এখন যদি আমি এখানে যাই, গিয়ে যদি আমি রিলোড করি, এবার যদি ক্লিক করি, তাহলে দেখেন ভ্যারি স্ট্রং গ্রিন কালার, মিডিয়াম এরকম কালার, আবার ভ্যারি স্ট্রং এরকম কালার, আবার জাস্ট স্ট্রং এরকম কালার, আবার উইক হইলে ওই যে ওরকম একটা লাল টাইপের আমি কালার এখানে সেট করে রাখছি, লাল টাইপের কালার, যেটা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি এইখান থেকে আপনার কাজ হইতেছে কি, আপনার কাজ হইতেছে আপনি এই কালারটাকে ব্যাকগ্রাউন্ডে না দেখায় ভ্যারি স্ট্রং এর পিছনেই দেখাবেন। আবার লক্ষ্য রাখবেন স্ট্রেঞ্জের উপর যাতে কালারটা না পড়ে, এই স্ট্রেংথের উপর কালারটা যাতে না পড়ে, শুধুমাত্র যাতে এইখানের যে ডাইনামিক ভ্যালু এটার নিচে যাতে পড়ে। আবার এখানে পাসওয়ার্ডের এটাকে আপনি একটু সিস্টেম করতে পারেন, বর্ডার দিতে পারেন। আবার এখানে ওইরকম একটা যে কপি সাইন আপনি লাগাবেন। আবার ওইখানে ক্লিক করলে এই পাসওয়ার্ডটা যাতে কপি হয়। আবার কপি হওয়ার পরে কি হবে, ওই যে ওইরকম টিক মার্ক দিয়ে একটা সাইন দেখাবেন যে কপি হয়েছে, যেটা আপনি করতে পারেন কিনা, টগল সিস্টেম। ঠিক আছে, টগল কিন্তু আমরা অনেকবার দেখাইছি কিভাবে করতে হয়। তো এখানে কি করবে, ইউজার পাসওয়ার্ড জেনারেট করবে, ক্লিক করে কপি করবে, আর এখানে এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখাবে, বডিতে না, এটার নিচে, আবার এই যে স্ট্রেনতে না। ঠিক আছে, তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি কিভাবে কাজটি করতে হয়, এবং নিজে থেকে ইমপ্লিমেন্ট করেন। শুধু ভিডিও দেখলেই হবে না, নিজের মাথাটাকে খাটাইতে হবে। তো আপনার সাথে আমার কথা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিওতে।